হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের লাস্ট ভিডিওতে বলেইছিলাম যে এই চ্যানেলের নামটাও চেঞ্জ হয়েছে। এখানে মেইনলি আমি সেটা হচ্ছে ভক্তিযোগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানেই দেবো, মানে ভগবানের যে পাস টাইম গুলো রয়েছে বা লীলাগুলো রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিও বা ক্লাস যেটা পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটাতে এর আগে এসেছে, কমপ্লিট হয়ে গেছে। ইভেন এই চ্যানেলেও দেওয়া ছিল, বাট এক্সপ্লেনেশন ছিল না। এক্সপ্লেনেশন শুদ্ধ যে ক্লাসগুলো সেগুলো পূজা চক্রবর্তী মোটিভেশনেই এসেছিল। আর এখানে স্পিরিচুয়ালিটি রিলেটেড যে কন্টেন্টটা থাকবে বা ভক্তিযোগ রিলেটেড যে কন্টেন্টগুলো থাকবে, স্পেশালি যেগুলো একদম ডেডিকেটেড ভক্তিযোগ, যার ভেতর অন্যতম লাস্ট ভিডিওতে আমি বলেইছিলাম সেটা হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে গ্রন্থটি রয়েছে, যেখানে ভগবানের ছোটবেলার গল্প বা পাস্ট টাইম যেগুলো রয়েছে। তোমরাই আমাকে লাস্ট একটা ভিডিওতে কমেন্টে জানতে মানে বলেছিলে ওই চ্যানেলটাতে পূজা চক্রবর্তী মোটিভেশনে যে দিদি এই বইটাও তুমি পড়িও, ভগবদ গীতা যেরকম ক্লাস করিয়েছিলে সেভাবে। তো যার জন্য আমি ভাবলাম যে ওই চ্যানেলটাতে জেনারেলি আমরা মোটিভেশনাল কন্টেন্ট বা ফিলোসফিক্যাল কন্টেন্ট, লাইফস্টাইল ইস্যুস, এই রিলেটেড সমস্যাগুলোকেই অ্যাড্রেস করে থাকি, তোমাদের যেরকম কোশ্চেন থাকে তার উপর বেস করে। তো ওখানে আমি ডিরেক্ট একদম পিওর ভক্তিযোগ যে কন্টেন্টটা ওটা ওখানে দেই না ওই চ্যানেলে। তো সেই জন্য ভক্তিযোগের জন্য ডেডিকেটেডলি এই চ্যানেলটা তো আগে থাকতেই ছিল। গোপুসোনাদের ডেলি রুটিন শেয়ার করতাম, রাধা গোবিন্দ সেবা শেয়ার করতাম। তো সেখানে তোমরা এখন টুকটাক ওগুলো অবশ্যই দেবো, যেটা তোমরা ব্লগ চ্যানেলেও দেখো। বাট এই চ্যানেলে আজকে থেকে আমরা একটা সিরিজ স্টার্ট করছি, সেটা হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি। এই যে দেখতেই পাচ্ছ আমি সামনে নিয়ে বসেইছি। তো এই গ্রন্থটি আমি প্রায় বছর দুয়েক, হ্যাঁ 1-1.5 বছর হবে পড়ছি। এটা আমি ইস্কন মন্দির থেকেই কিনেছিলাম। তো এখানে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আমরা প্রভুপাদজির লেখা বইটি। তো এখানে ভগবানের যে ছোটবেলার বাল্য কাহিনীগুলো রয়েছে, যেটা শ্রীমদ্ ভাগবতম থেকেই নেওয়া। তো ভগবতম অনেকটা অ্যাডভান্স বলতে গেলে। তো যারা একদম বিগিনার, প্রথমে এসে ভগবানের জীবনী সম্পর্কে পড়তে চায়, জানতে চায়, তো তাদের জন্য এই বইটি খুবই ভালো। খুব গল্পের আকারে সহজ বাংলা ভাষায় লেখা আছে, আমরা গল্পের মতোই পড়বো। এবং এখানে কোনো শ্লোক আকারে নয়, গল্পের মতো যেরকম প্যারাগ্রাফ ফরম্যাটে থাকে ওভাবেই দেওয়া আছে। তো সেক্ষেত্রে শ্লোক আকারে থাকলে আমরা একটা শ্লোক পড়ে বুঝে তারপরে বোঝাতে পারি। তো এখানে সেভাবে আমার বোঝাবার কিছু নেই। এখানে আমি চেষ্টা করবো এক একটা চ্যাপ্টার এক একদিন আমরা কমপ্লিট করব। আমি নিজেও যেগুলো পড়বো বা সেম জিনিস এখানে যা আছে সেটাই আমি গল্পের মতো বলবো। কারণ বই দেখে দেখে যদি আমি রিডিং করি, ব্যাপারটা আর গল্পের ফরম্যাট থাকবে না। তো আমি নিজে পড়ে যেটা আমরা বুঝবো সেটা গল্পের মতো করে বলবো। আর যেখানে যেখানে প্রভুপাদজির এক্সপ্লেনেশন রয়েছে সেটুকু আমরা যেরকম বইয়ে অ্যাজ ইট ইজ দেওয়া আছে সেভাবে করেই আমরা বুঝবো। তো এই ভিডিওটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। আজকে আমরা প্রথমে বইয়ের ভেতরে কি কি আছে তোমাদেরকে ছবিগুলো দেখাবো। যাদের কাছে বইটা নেই তাদের জন্য তোমরা চাইলে পারচেস করে নিতে পারো, যাদের কাছে নেই। আর যদি মনে করো যে না, আগে ভিডিওগুলো দেখবো, শুনবো, তারপর পরে কিনবো, তো তাদের জন্য আগে আমরা একটু বইটা দেখিয়ে নিই। বইয়ের কন্টেন্টে কি কি আছে, মানে সূচিপত্র কি কি রয়েছে সেটা আগে একটুখানি দেখিয়ে দেবো। যেমন বইটা ফার্স্টে খুলতেই ভগবানের গোবর্ধন পর্বত হাতে নিয়ে যে লীলাটি রয়েছে, সেই গোবর্ধন লীলা কিন্তু ফার্স্ট ছবি হচ্ছে তাই। তো এখানে প্রথম ছবি হচ্ছে ভগবান এখানে নিজের বা হাতের কেনু আঙুলের ওপরে গোবর্ধন পর্বত বা গিরিরাজকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো সুতরাং তিনি সবাইকে এইভাবে করে প্রোটেকশন দিচ্ছে। তার মানে কি, মানে হচ্ছে ভগবানের চরণের যে নিজেকে আশ্রিত করেছে, ভগবানের চরণাশ্রয়ে যিনি গেছে বা নিজেকে সারেন্ডার করেছে, ভগবান তাকে সবসময় শেল্টার প্রোভাইড করেন, প্রোটেক্ট করেন। সমস্ত বিপদ আপদ দুঃখ কষ্ট সমস্ত কিছু থেকে তিনিই রক্ষা করেন। তো এরপরে এই গ্রন্থটি যিনি অনুবাদক তিনি হচ্ছে শ্রীমৎ ভক্তিচারু স্বামী, ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের বই। আমি এটা ইস্কন, কলকাতা ইস্কন থেকে নিয়েছিলাম। এটা তোমরা যে কোনো ইস্কন মন্দিরেই পেয়ে যাবে। তো এখানে আমি এবার সূচিপত্রে আসছি। সূচিপত্রে 90টা চ্যাপ্টার রয়েছে। এই ভিডিওটাতে আমরা কি কি চ্যাপ্টার আছে আমরা বলবো। এবং মোটামুটি এক একটা চ্যাপ্টার 10 থেকে 15টা মতো পেজ। তো আমাদের এক একটা যে ক্লাস হবে, তো 90টা চ্যাপ্টারের জন্য আমি ডেডিকেটেডলি 90টা ভিডিও বানাবো। এবং সেই ভিডিওগুলিতে ভগবানের যে এক এক দিনের এক একটা লীলা থাকবে সেগুলো আমরা পড়ে গল্পের আকারে সেই রস আস্বাদন করার চেষ্টা করব। তো প্রথমেই আমি স্টার্ট করছি। প্রথমে তো ভূমিকা রয়েছে, প্রস্তাবনা রয়েছে। এবার 1 নাম্বার চ্যাপ্টার থেকে আমি চ্যাপ্টারগুলোর নাম তোমাদেরকে বলছি। যাদের কাছে নেই তোমরা চাইলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট তুলে নিতে পারো, বা যদি তোমাদের মনে হয় যে তোমরা বইটি কিনে নেবে তাহলে খুবই ভালো হয়, কারণ শুনলে পরে তোমাদের নিজেদেরও বাড়িতে পড়তে সুবিধা হবে। তো প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে শ্রীকৃষ্ণের অবতরণ। ভগবান যখন আসলেন তখন তার আগের কি ঘটনাগুলো ঘটেছে, যেমন সমস্ত দেবদেবীরা এই ধরাধামে এক একজন ভগবানের এক একজন পিতা মাতা বা আত্মীয় পরিজনের রূপ নিয়ে তারা অলরেডি আগে থাকতেই এসেছিলেন, এবং কেন তিনি এসেছিলেন। তো এই অবতারণের যে লীলা কাহিনীটি রয়েছে সেটি রয়েছে চ্যাপ্টার 1। তারপর 2 নাম্বার চ্যাপ্টারে রয়েছে গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। তো তিনি দেবতারা যেহেতু ভীত সন্ত্রস্ত ছিল, পৃথিবীর তখন খুবই মানে খারাপে আর কি পাপে পুরো ভরে গেছে। তো সেই জন্য যারা দেবতারা ছিল তারা ভগবানের কাছে কি কি প্রার্থনা করছিলেন, যেন ভগবান তাদের আসেন এবং আমাদের যে পৃথিবী রয়েছে তাকে রক্ষা করেন। তো সেই চ্যাপ্টারটি রয়েছে 2 নম্বরে। 3 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মলীলা, যেটা আমরা জেনারেলি সবসময় জন্মাষ্টমীর দিন সবাই পাঠ করে থাকি। জন্মাষ্টমীর দিন ভগবানের জন্মলীলাটা এটা সবসময় সবাই পড়ে বা বেশিরভাগ ভক্তরাই পড়ে থাকেন।
এরপরে 3 নম্বরের পরে 4 নম্বরে রয়েছে কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা। যারা ভগবান বিষ্ণু বা বৈষ্ণবদের নিন্দা করেন বা অপরাধ করেন বা খারাপ কথা বলেন বা তাদেরকে হিংসা করেন, তাদের কি কি ফল হতে পারে, কি পরিণাম হতে পারে, সেটা এখানে স্পষ্টভাবে প্রভুপাদজি এক্সপ্লেন করেছেন। তো এটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়বো। 5 নম্বর চ্যাপ্টারে নন্দ বসুদেব সাক্ষাৎকার, যেখানে মহারাজ নন্দ এবং বসুদেব মানে হচ্ছে ভগবানের যিনি জন্মগত পিতা ছিলেন, একজন পালন করেছিলেন, নন্দ বাবা যিনি পালন করেছিলেন এবং ভগবান মা দেবকী এবং হচ্ছে বসুদেবের সন্তান ছিলেন। তো সেই হিসেবে ওনাদের দুজনের যে কথোপকথন হয়, সাক্ষাৎকার হয়, সেই বিষয়ে এখানে বর্ণনা করা আছে। এরপর 6 নম্বরে রয়েছে পুতুনা বধ, যেটা ভীষণ সুন্দর একটি কাহিনী, আমরা ছোট থেকে পড়ে এসেছি, ভগবানের বাল্যলীলার মধ্যে অন্যতম একটি কাহিনী পুতুনা বধ। 7 নম্বরে রয়েছে তৃণাবর্ত উদ্ধার, ত্রৈণাবর্ত যাকে আমরা বলে থাকি বা তৃণাবর্ত বলা হয়। তো তাকে কিভাবে ভগবান উদ্ধার করলেন, কারণ এনারা প্রত্যেকেই দস্যু, এনারা প্রত্যেকে রাক্ষস হলেও অ্যাকচুয়ালি এরা কোনো না কোনো পাপের শাস্তি রূপেই ওনারা এই ধরাধামে এসেছিলেন, এই রাক্ষস রূপে বা রাক্ষস জনিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান প্রত্যেককে উদ্ধার করেছেন। এনারাও ভগবানের হাতে বধ হয়েছিলেন, এটা পরম সৌভাগ্য যে তারা ভগবানের হাতে বধ হয়েছিলেন এবং তারা ভগবত ধামে আবার ফেরত যাওয়ার সুযোগ পেয়েছেন। তো ভগবান তাদেরকে উদ্ধার করেছিলেন, তো যেটা 7 নম্বর চ্যাপ্টারে রয়েছে। এরপর 8 নম্বর চ্যাপ্টারে রয়েছে বিশ্বরূপ দর্শন। ভগবান তার বিশ্বরূপ দর্শন যেরকম অর্জুনকে দেখিয়েছিলেন, সেরকমই অনেক ছোট বয়সে তিনি তার মাতাকে মানে মা যশোদাকে তিনি দেখিয়েছিলেন। নিজের মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তার মুখের মধ্যে ছিল। তো এই চ্যাপ্টারে কিন্তু বিশ্বরূপ দর্শন তিনি মা যশোদাকে দেখিয়েছেন। এরপর 9 নম্বর চ্যাপ্টার মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন, যেটা আমরা দামোদর মাসে করে থাকি। দামোদর মাসে দামোদর লীলা যেটাকে আমরা বলে থাকি, মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের কোমরে রশি দিয়ে বা দাম দিয়ে, দাম মানে রশি, তো উদরে বন্ধন করে, তো তার জন্য এটাকে দামোদর লীলা বলা হয়। তো যেটা আমাদের কার্তিক মাস বা দামোদর মাসে হয়ে থাকে। তো সেটার জন্য আমরা আগামী আসছে সামনে কার্তিক মাস, দুর্গাপুজো কালী পুজোর সময়, তো সেই সময় আমরা এটা পালন করি। এরপর 10 নম্বর চ্যাপ্টারে রয়েছে নলকুবের ও মণিগ্রীব উদ্ধার, যারা দুটো অর্জুন গাছের রূপে বৃন্দাবনে জন্ম পায় এবং তারাও পাপের ফলে, তারা একটা অভিশাপের ফলে তারা আর কি তাদের অহংকার হয়ে গেছিল, তো সেই কারণে তারা গাছ হয়ে গিয়েছিল এবং তাদেরকে ভগবান সেই দামোদর লীলা করার সময় যখন সেই কোমরে ইয়েটি নিয়ে, যখন ওই সেই যে দামটা দিয়ে বেঁধে দিয়েছিল উখলের সাথে, সেই উখল নিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন দুই গাছের মাঝখানে আটকে গিয়ে অর্জুন গাছ দুটো একদম উপরে পড়ে এবং সেখান থেকে তারা উদ্ধার পাচ্ছে, কারা নলকুবের ও মণিগ্রীব। তো সেটা রয়েছে চ্যাপ্টার 10-এ। এরপর 11 নম্বর চ্যাপ্টারে রয়েছে বৎসাসুর ও বকাসুর বধ। বৎসাসুর ও বকাসুর যাদেরকে ভগবান বধ করছেন, এবং বকাসুরের গল্প আমরা প্রত্যেকে পড়েছি, বৎসাসুরেরও পড়েছি, বা লিটল কৃষ্ণা দেখে থাকলে ডেফিনেটলি আমরা জানবো। তো ভগবান তাদেরকে উদ্ধার করেছিলেন, বধ করার মাধ্যমে তাদের উদ্ধার করেন। এরপর 12 নম্বরে অঘাসুর বধ, অঘাসুর সেই বিরাট সাপটি, তো অঘাসুর বধ করছেন। এরপর 13 নম্বর চ্যাপ্টারে ব্রহ্মার গোপ শিশু ও গোবৎসর হরণ, যেখানে সেই পিতামহ ব্রহ্মা যিনি সন্দেহ করছিলেন ইনি কে, সেইটা ভেবে তিনি কি করছেন, সেই গরু বাছুরগুলিকে এবং হচ্ছে তার যে বন্ধুরা ছিল তাদেরকে সবাইকে তিনি হরণ করে নিয়ে যান, এবং ভগবান তখন তাদের বাকি সকলের রূপ ধরেন এবং ধরে প্রত্যেকের ঘরে ঘরে তিনি প্রত্যেকটা রূপে বিরাজ করছিলেন। তো এবং একটা সময়ের পর পিতামহ ব্রহ্মাও তিনি বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন, কারণ তিনি তারই যিনি সবার ওপরে, সবার পিতা, সবার প্রপিতামহ ভগবান বিষ্ণু, তো তাকেই উনি চিনতে পারেননি। তো সেখানে উনি আবার আসেন, ক্ষমা চান। তো এই লীলাটি আমরা দেখব হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারে। এরপর 14 নম্বর চ্যাপ্টারে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব। ব্রহ্মা এখানে এই যে স্তব করেন, এটা আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে এবং এছাড়া আমরা যারা অষ্টশতনাম পাঠ করি সেখানেও আমরা শুনে থাকবে যে ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়। তো ভগবান মানে কে অব্দি, ব্রহ্মা অব্দি, পিতামহ ব্রহ্মা অব্দি, তিনি অব্দি তাকে ধ্যানে ধরতে পারেন না, তাকে একমাত্র ভালোবাসা দিয়ে, ভাব দিয়ে, ভক্তি দিয়েই ধরা সম্ভব। তো সেই চ্যাপ্টারটি রয়েছে 14 নম্বরে। এরপরে 15 নম্বরে রয়েছে ধেনুকাসুর বধ। ধেনুকাসুর আমরা অবশ্যই পড়েছি, ধেনুকাসুর বধ, বা লিটল কৃষ্ণাতেও দেখেছি। সেই নামটি হচ্ছে, সেই নামটা ভুলে যাচ্ছি, একটি ঘোড়া, তো ধেনুক নামক একটি ঘোড়া ছিলেন। এরপর 16 নম্বরে কালিয়া দমন, কালিয়া নাগের ওপরে ভগবানের নৃত্যলীলা আমাদের প্রত্যেকের মনে আছে। এরপর 17 নম্বরে দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। তো এইখানে সেই পুরো দাবানলে একদম আগুন ধরিয়ে দিয়েছিল, এবং এখানে দাউ বলরামজির আর কি খুব বড় সুন্দর একটি লীলাও আছে এখানে। তো দাবানল থেকে তিনি উদ্ধার করে সবাইকে, ভগবান এবং বলরাম
দাদা। এরপর 17 নম্বর চ্যাপ্টারে প্রলম্বাসুর বধ, যিনি যে প্রলম্বাসুর ছিলেন, যিনি অ্যাকচুয়ালি দাবানলের ওই ঘটনাটি তার সাথেই কানেক্টেড ছিল, তিনিই ঘটিয়েছিলেন। তো সেখান থেকে হচ্ছে প্রলম্বাসুরকে বধ করা। এবং 19 নম্বরে রয়েছে হচ্ছে দাবানল গ্রাস, পুরো জঙ্গল থেকে আগুনে একদম পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ভগবান কিভাবে তাদেরকে উদ্ধার করলেন, তো সেই দাবানল গ্রাস রয়েছে 19 নম্বর চ্যাপ্টারে। এরপর 20 নম্বরে শরতের বর্ণনা, যখন এই সমস্ত হয়ে শেষ হলো তখন শরৎকাল আসলো, কিভাবে আবার গাছে নতুন ফল ফুল পাতা সমস্তটা আসছে, তো শরতের বর্ণনা রয়েছে। 21 নম্বর চ্যাপ্টারে রয়েছে বংশীধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা, ভগবান যখন বাঁশি বাজাতেন তো সেই আওয়াজে যারা গোপিকারা ছিল তো তারা কি মানে ভগবানের প্রেমে ভগবানের ভালোবাসায় আকুলতায় তারা যেভাবে কষ্ট পেতেন বা হচ্ছে ভাব অনুভব করতেন, তো সেই চ্যাপ্টারটি রয়েছে 21 নম্বরে। 22 নম্বর চ্যাপ্টারে রয়েছে কুমারী গোপ বালিকাদের বস্ত্রহরণ, তো ভগবানের এখানে বস্ত্রহরণ যে লীলাটি রয়েছে তো সেটি এখানে বর্ণনা করা হয়েছে 22 নম্বর চ্যাপ্টারে। 23 নম্বর চ্যাপ্টারে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ, তো যারা যাজ্ঞিক ব্রাহ্মণ এবং পত্নী ছিলেন তাদের প্রতি ভগবান কিভাবে অনুগ্রহতা দেখিয়েছিলেন সেটা রয়েছে 23 নম্বর চ্যাপ্টারে। 24 নম্বরে রয়েছে গোবর্ধন পূজা, পরপর ভগবানের যে জীবন কাহিনী বা বলতে পারেন যেটুকু ভগবান প্রকট এবং প্রচ্ছন্ন টাইমের মধ্যে এখানে যে লীলাগুলো করেছেন একদম পরপর ক্রনোলজিক্যাল অর্ডারে সিকোয়েন্স ওয়াইজই চ্যাপ্টারে রয়েছে। 24 নম্বরে রয়েছে গোবর্ধন পূজা, যেটা জেনারেলি আমাদের কালী পুজোর পরে হয়ে থাকে গোবর্ধন পূজা, যেটা আমাদের দীপাবলি হয় তারপরে একদিন কি দুদিন বাদে পরে গোবর্ধন পূজা। এবং 25 নম্বরে রয়েছে বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়ি বর্ষণ, যেটা গোবর্ধন পুজো করার ফলে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্ষিপ্ত হন এবং যার ফলে তিনি কি করে টানা 7 দিন 7 রাত ধরে বৃষ্টি এবং হচ্ছে বর্ষা বিদ্যুৎ চমকানো এগুলো একদম কন্টিনিউয়াসলি হতে থাকে এবং ভগবান তখন গিরিরাজ পর্বতকে বা হচ্ছে গোবর্ধন পর্বতকে বা হাতের কেনু আঙুলের ওপর এক হাতে ধরে তিনি সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছিলেন এবং যারা ভগবানের শরণাগতি নেয় ভগবান সবসময় তাদেরকে সেইভাবেই রক্ষা করে, যেটা আমরা বইয়ের প্রথমেই যে ছবিটি দেখলাম সেটা সেখানেরই দেওয়া। এরপরে 26 নম্বর চ্যাপ্টার অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ, ভগবানের কি কি লীলা রয়েছে, ভগবান কতটা লীলাময় তো সেটা দেখাবার এখানে 26 নম্বর চ্যাপ্টারে রয়েছে। 27 নম্বরে দেবরাজ ইন্দ্রের প্রার্থনা, দেবরাজ ইন্দ্র যখন বুঝতে পারলেন তিনি ভুল করেছেন তিনি কিভাবে ভগবানকে স্তব করলেন বা স্তুতি গাইলেন, তো সেই প্রার্থনা রয়েছেন। 28 নম্বরে রয়েছে বরুণের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার, নন্দ মহারাজকে বরুণের কবল থেকে তিনি কিভাবে উদ্ধার করলেন। 29 নম্বরে রয়েছে রাসলীলার সূচনা, এইবার এখান থেকে আমরা রাসলীলার সূচনা বা রাসলীলা এই যে আমরা রাস পালন করে থাকি, মহারাস হয়ে থাকে কার্তিক মাসে, এছাড়া প্রত্যেক মাসের পূর্ণিমাতেই রাস হয়ে থাকে, তো সেই রাসলীলার যে সূচনা সেটা আমরা এখান থেকে দেখব। 30 নম্বর চ্যাপ্টার রয়েছে গোপিকাদের কৃষ্ণ অন্বেষণ, গোপিকারা কিভাবে বা গোপীরা কিভাবে অ্যাকচুয়ালি ভগবানকে খুঁজে বেড়াচ্ছিলেন এবং এখানে খুব সুন্দর একটি লীলা আছে, যখন আমরা ক্লাসটি করব তখন অবশ্যই দেখতে পাবে। 31 নম্বরে গোপী গীত, গোপীরা কিভাবে গান গেয়ে ভগবানকে স্তব করতেন বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য গান গাইতেন, তো সেটা এখানে রয়েছে গোপী গীত। 32 নম্বরে পুনর্মিলন এবং যখন গোপীদের সাথে ভগবানের আবার পুনর্মিলন হচ্ছে সেখানে 32 নম্বরে দেখা হচ্ছে, তো সেখানে 32 নম্বর চ্যাপ্টারটিতে পুনর্মিলন রয়েছে। 33 নম্বরে রাসলীলার বর্ণনা, রাসলীলাকে কিভাবে ডেসক্রাইব করা রয়েছে এখানে বর্ণনাগুলো রয়েছে। 34 নম্বরে বিদ্যাধর মোক্ষণ এবং সংখ্যাসুর বধ, বিদ্যাধর মোক্ষণ এবং সংখ্যাসুরকে ভগবান বধ করছেন এবং তাদের উদ্ধার করছেন, তো সেইটা 34 নম্বর চ্যাপ্টারে রয়েছেন। 25 নম্বরে গোপীদের বিরহ, গোপীদের যে কষ্ট বা বিরহ, ভগবানকে ভগবান তারা তো ভগবান রূপে নয়, তারা গোপাল রূপে তাকে ভালোবাসতেন এবং এবং গোপিকারা প্রত্যেকেই ভগবানের থেকে বয়সে তুলনামূলকভাবে বড়ই ছিলেন, কিন্তু ভগবানের সেই সুন্দর বাঁশির আওয়াজ এবং তার প্রতি যে ভাব ভালোবাসা যেটা আমরা এখন এই মেটেরিয়াল জগতেই অনুভব করতে পারি, সামান্য একটুখানি শুধুমাত্র তার যে বইগুলি রয়েছে সেই বই পড়ার মাধ্যমে বা নাম জপের মাধ্যমে বুঝতে পারি, তো যারা সেই সময় গোপীর ছিলেন তারা কতটা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ছিলেন যে তারা তো অবশ্যই সেটা অনুভব করবেন, তো যার জন্য ভগবানের জন্য তাদের বিরহ বা কষ্ট। এবং 36 নম্বরে শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক অক্রূরকে মানে ভগবানকে যাতে নিয়ে যান, আবার কংস যেহেতু পাঠিয়েছিলেন তো অক্রূর যিনি ছিলেন অক্রূরকে প্রেরণ করা হয়, তো সেটা রয়েছে চ্যাপ্টার নাম্বার 36-এ। এরপর রয়েছে কেশী দানব ও বোমাসুর বধ, কেশীকে কিভাবে বধ করলেন এবং হচ্ছে বোমাসুরকে বধ করছেন সেটা রয়েছে 37 নম্বরে। এরপর আছে অক্রূরের বৃন্দাবনে আগমন, অক্রূর বৃন্দাবনে আসছেন সেটা রয়েছে চ্যাপ্টার নাম্বার 38-এ, এগুলো আমরা পরে অবশ্যই পড়বো। 39-এ রয়েছে অক্রূরের প্রত্যাবর্তন ও যমুনায় বিষ্ণুলোক দর্শন, যমুনায় বিষ্ণুলোককে দর্শন করা এবং তিনি যখন চলে যাচ্ছেন সেই যে লীলাটি রয়েছে সেটা রয়েছে 39-এ। 40 নম্বরে অক্রূরের শ্রীকৃষ্ণ বন্দনা, অক্রূর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করছেন।
শ্রীকৃষ্ণের মথুরায় প্রবেশ 41 নম্বর চ্যাপ্টার। ভগবান যখন মথুরায় চলে যাচ্ছেন তার পিতামাতাকে রক্ষা করার জন্য বা তাদেরকে কংসের হাত থেকে বন্দি জীবন থেকে ফেরোবার জন্য, তো সেখানে তিনি উদ্ধার করার জন্য আবার যখন মথুরায় প্রবেশ করছেন। যজ্ঞস্থলে শ্রীকৃষ্ণের ধনুর্ভঙ্গ, যজ্ঞস্থলে ভগবান কি করছেন, ধনুর্ভঙ্গ করছেন। এবার 43 নম্বরে রয়েছে কুবলিয়া পীর বধ, কুবলিয়া পীরকে যখন তিনি বধ করছেন সেটা রয়েছে 43 নম্বর চ্যাপ্টারে। 44-এ রয়েছে কংসবধ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছোট থেকেই কংসবধের লীলার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা পড়ে থাকি। তো কংসবধ হচ্ছে 44 নম্বর চ্যাপ্টারে। এরপর 45 নম্বর চ্যাপ্টারে রয়েছে শ্রীকৃষ্ণের গুরুপুত্রকে উদ্ধার করলেন, শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রদেরকে ওখান থেকে উদ্ধার করলেন। 46-এ রয়েছে উদ্ভব বৃন্দাবনে এলেন, উদ্ভব যিনি ছিলেন তিনি বৃন্দাবনে আসছেন এবং এসে ভগবানের যে সংবাদ বা বার্তা সেটা প্রেরণ করছেন বৃন্দাবনবাসীদের কাছে, ব্রজবাসীদের কাছে। 37-এ গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা, ভগবান গোপীদের কিছু বার্তা দিয়ে পাঠিয়েছিলেন উদ্ভবের কাছে, তো যখন তিনি এসে বললেন সেই বার্তাটা রয়েছে 47 নম্বর চ্যাপ্টারে। এবার 48-এ রয়েছে শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করেন, কিভাবে তিনি তুষ্ট করেন, তো সেটি দেওয়া রয়েছে 48 নম্বরে। 49-এ রয়েছে দুর্মতি ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র কখনোই ভালো ছিলেন না, যার জন্য আমরা যখন ভগবদ গীতা ক্লাস কমপ্লিট করেছি সেখানেই আমরা দেখেছি। তো তাদের এই দুর্মতির জন্যই মহাভারতের যুদ্ধ এবং সেখান থেকেই ভগবদ গীতার জ্ঞান আমরা পেয়েছি। তো সেখানে দুর্মতি ধৃতরাষ্ট্র কি করলেন সেটাই এখানে দেওয়া রয়েছে। 50 নম্বর চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করলেন এবং শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করলেন, যেটা কোথায়, বর্তমানে গুজরাটে রয়েছে। এরপর 51 নম্বরে মুচুকুন্দ উদ্ধার, মুচুকুন্দকে উদ্ধার করছেন ভগবান 51 নম্বর চ্যাপ্টারে। 52 নম্বরে রণছোড় শ্রীকৃষ্ণ, যেখানে তিনি রণছোড় মানে হচ্ছে যিনি যুদ্ধভূমি ছেড়ে চলে যান, রণছোড়। তো ভগবান এখান থেকে পালিয়ে চলে গিয়েছিলেন যখন কাল্লাবনকে যখন ইয়ে করার থাকে আর কি, বধ করার হয়, তো তখন তিনি চলে যান। এটা আমরা গল্পেতেও দেখেছি, মহাভারতেও দেখেছি বা পড়েছি। এরপর 53-এ শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন, কিভাবে শ্রীকৃষ্ণের সাথে ভগবানের সাথে রুক্মিণী মানে হচ্ছে মাতা লক্ষ্মীর বিবাহ সম্পন্ন হচ্ছে, এবং সেটা ওই কাইন্ড অফ এখন বলা হয়ে থাকে কিডন্যাপিং বিবাহ, যেটা হরণ করে যে বিবাহ, তো সেইভাবে হয়েছিল। তো সেই ঘটনা বা সেই লীলাটি রয়েছে 53 নম্বর চ্যাপ্টারে। এরপর 54 নম্বরে হচ্ছে রাজপুত্রদের পরাস্ত করে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে দ্বারকাপুরীতে আনলেন, যে পরপর তিনটে মানে এই তিনটে চ্যাপ্টারই এই ঘটনাটিকে, এই লীলাটিকে বর্ণনা করছে। 55 নম্বর চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর ঘরে প্রদ্যুম্নের জন্ম, প্রদ্যুম্ন হচ্ছে রুক্মিণী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন, তো যার জন্য তার জন্ম হচ্ছে কিভাবে 55 নম্বর চ্যাপ্টারে রয়েছে। 56-তে সমন্তক মণির কাহিনী, সমন্তক মণির কাহিনী রয়েছে 56-তে। এরপর 57-তে রয়েছে সত্রাজিৎ ও শতধন্দা বধ, তো এনাদের দুজনকে ভগবান বধ করছেন যখন, তো সেটি রয়েছে 57 নম্বরে। 58-তে রয়েছে শ্রীকৃষ্ণের সাথে পঞ্চ রাজকন্যার পরিণয়, 5জন যে রাজকন্যা ছিলেন, কারণ ভগবানের যারা মেন মহিষী বা রানী বলা যেতে পারে, তো টোটাল 8জন ছিলেন। তো প্রথমে মাতা রুক্মিণী ছিলেন এবং পরে আরো 7 জনের সাথে বিবাহ হয়, তো যার ভেতর পঞ্চ রাজকন্যার বিবাহ হচ্ছে 58 নম্বর চ্যাপ্টারে। এরপরে 59 নম্বরে রয়েছে ভৈমাসুর উদ্ধার, তো ভৈমাসুরকে উদ্ধার করছেন, যেটাও আমরা দেখেছি ভগবানের জীবন লীলাতে। এরপর 7 নম্বর চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর কথোপকথন। 61-তে রয়েছে শ্রীকৃষ্ণ ও তার বংশধরগণ, তাদের বংশধরের এখানে যে পরিচয়গুলো বা দেওয়া হয়েছে সেগুলো রয়েছে। 62-তে উষা ও অনিরুদ্ধকের মিলন। 63-তে শ্রীকৃষ্ণ ও বানাসুরের যুদ্ধ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা প্রত্যেকে আশা করি ডিভোটিরা পড়েছি, বা যখন যারা পড়িনি কোনো অসুবিধা নেই, আমরা প্রত্যেকে যখন আবার এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, এখন আমি শুধুমাত্র চ্যাপ্টারের নামগুলো একটু আলোচনা করছি, আমরা এরপর চ্যাপ্টার ধরে যখন পড়বো তখন দেখতেই পাবো। 68-তে নৃগরাজের উপাখ্যান, ঠিক আছে। এরপর 65-তে শ্রী বলরামের বৃন্দাবন পরিদর্শন, যখন বলরাম দাউ বৃন্দাবনে আসে, তো সেই সময়ের যে লীলাগুলি বা ঘটনাগুলি ঘটে সেগুলো রয়েছে 65-তে। 66-তে পৌণ্ড্রক ও কাশীরাজ উদ্ধার। 67-তে রয়েছে দ্বিবিধ বানর উদ্ধার। 68-তে রয়েছে সাম্বের বিবাহ, সাম্বের বিবাহ উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লীলা, যেটা আমরা অনেকেই পড়েছি, যারা পড়িনি একটু অপেক্ষা করবো, অবশ্যই 68 নম্বর ক্লাসে আমরা দেখতে পাবো। 59-এ রয়েছে দেবর্ষি নারদের দ্বারকা পরিদর্শন, যখন দেবর্ষি নারদ দ্বারকা নগর উনি যখন ভিজিটে যান, সেই সময় যা যা দেখতে পেয়েছেন, যে যে লীলা বা চমৎকার ওনার চোখের সামনে এসছে, যেটা অন্যতম ভগবানকে সমস্ত জায়গাতে তিনি দেখতে পাচ্ছিলেন, তো সেই জিনিসটি রয়েছে 69 নম্বর চ্যাপ্টারে। 70 নম্বর চ্যাপ্টারে রয়েছে শ্রীকৃষ্ণের দৈনন্দিন জীবনলীলা, ভগবান দৈনন্দিন জীবনে কি কি কর্ম করতেন, কখন কোথায় যেতেন, কি কাজ করতেন, কারণ ভগবান বাই প্রফেশন সেই সময় একজন ক্ষত্রিয় এবং রাজা, দ্বারকাপুরীর রাজা ছিলেন তিনি, তো তিনি কি কি কর্ম করতেন, তো সেই দৈনন্দিন লীলাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। 71-এ রয়েছে ইন্দ্রপ্রস্থে ভগবান শ্রীকৃষ্ণ। ইন্দ্রপ্রস্থ হচ্ছে পঞ্চপাণ্ডবের যেটা তাদেরকে দেওয়া হয়েছিল,
অ্যাকচুয়ালি কুরু সাম্রাজ্য পুরোটাই ছিল, বাট তারপরেও ইন্দ্রপ্রস্থ পঞ্চপাণ্ডবকে দেওয়া হয়। তো ইন্দ্রপ্রস্থ তিনি ভিজিটে আসেন এবং এসে কি কি দেখেছিলেন, তো সেই সময় যা যা হয়েছিল সেই লীলাগুলো এখানে রয়েছে। 72-এ রয়েছে জরাসন্ধের মুক্তিলাভ, জরাসন্ধকে ভগবান যেখানে মুক্তিলাভ দিচ্ছেন এখানে। 73 শ্রীকৃষ্ণের হস্তিনাপুরে প্রত্যাবর্তন, ভগবান যখন হস্তিনাপুরে আবার প্রত্যাবর্তন মানে ব্যাক করে চলে যাচ্ছেন। হস্তিনাপুর হচ্ছে কুরুদের যে সাম্রাজ্য, কুরু রাষ্ট্র ছিল, যেটা আমরা মহাভারতে পড়েছি, তো সেখানে। 74-এ শিশুপাল উদ্ধার, শিশুপাল বারবার ভগবানকে অপমান করার জন্য আমরা জানি, ছোট থেকে পড়েছি, ভগবান বলেছিল 99টি অপরাধ আমি ক্ষমা করবো, 100টি অপরাধ হয়ে গেলে তখন আর তার ক্ষমা হবে না, এবং সেটি কোথায়, ধৃতরাষ্ট্রের যখন রাজসূয় যজ্ঞ হচ্ছিল সেই সময় ঘটনাটি ঘটে। এরপরে রাজসূয় যজ্ঞের পর, সরি ধৃতরাষ্ট্র নয়, দুর্যোধন, আমি নামটা একটু গুলিয়ে ফেলেছি। 75-এ হচ্ছে রাজসূয় যজ্ঞের পর দুর্যোধন অপমানিত বোধ করলেন কেন, কেন দুর্যোধন অপমানিত বোধ করেছিলেন, এবং যেটা কাইন্ড অফ বলতে পারো এরপরে মহাভারতের যুদ্ধ, পাশা খেলা, এগুলো প্রত্যেকটির সাথে কানেক্টেড। এরপর 76-এ রয়েছে শাল্য ও যাদবদের মধ্যে যুদ্ধ, যেটা আমরা দেখেছি মহাভারতে। 77-এ শাল্য উদ্ধার, শাল্যকে ভগবান উদ্ধার করছেন কিভাবে, এটা রয়েছে 77 নাম্বার চ্যাপ্টার। এরপর 78 নাম্বার চ্যাপ্টারে রয়েছে হচ্ছে দম্ভবক্র, তারপর বিধুরথ ও রোমহর্ষক বধ, এদেরকে ভগবান বধ করছেন, যেটি 78 নাম্বার চ্যাপ্টারে। এরপর 79 নাম্বার চ্যাপ্টারে রয়েছে বল্ললের মুক্তি ও শ্রী বলরামের তীর্থ পরিভ্রমণ। ভগবান বলরাম যখন তীর্থ পরিভ্রমণে যাচ্ছে, যেটা আমরা দেখেছি মহাভারতে, তিনি যখন তীর্থ পরিভ্রমণ করে ব্যাক করে তারপর পরই আর কি, একটু মানে কিছু কালের পরেই আর কি মহাভারতের যুদ্ধটি হয়। এরপরে 80 নাম্বার চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ ও সুদামা বিপ্রের মিলন, এটা তো প্রত্যেকে আমরা জানি, যারা খুব দিন ভক্ত, আমরা তো প্রত্যেকে দিন ভক্ত, কারণ আমাদের কাছে ভগবানকে দেওয়ার মতো কিছুই নেই, ভগবান আমাদের অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আমরা প্রত্যেকে নিজেদেরকে সুদামাই মনে করি, বা সুদামার থেকেও দিন আমরা মনে করি। তো যার জন্য সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণের যে মিলন, এটা অত্যন্ত ভাব বিভোর একটি মুহূর্ত, যেটা আমাদের প্রচন্ডভাবে ভালোবাসা, ভক্তি এবং কষ্ট, মনে বিরহ, দুরকম সব রকম জিনিসই দেয়। এরপরে 81 নাম্বার চ্যাপ্টারে সুদামা বিপ্রের কৃষ্ণ কৃপা প্রাপ্তি, কিভাবে ভগবান তাকে প্রত্যেকটা দানায় দানায় এক একবার এক একটা ঐশ্বর্য প্রাপ্তি দিচ্ছেন, তো সেই ঘটনাগুলি রয়েছে 81 নাম্বার চ্যাপ্টারে। 82-তে শ্রীকৃষ্ণ ও বলরামের ব্রজবাসীদের সঙ্গে মিলন, ব্রজবাসীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের মিলন হচ্ছে। 83 চ্যাপ্টারে রয়েছে দ্রৌপদী ও কৃষ্ণ মহিষীদের মিলন, দ্রৌপদী ও কৃষ্ণ মহিষী যারা ছিলেন তাদের সাথে দেখা হচ্ছে বা মিলন হচ্ছে। এরপর 84-তে রয়েছে বসুদেব কর্তৃক যজ্ঞানুষ্ঠান, বসুদেব যে যজ্ঞানুষ্ঠান করেছিলেন সেইখানে ঘটনাগুলি রয়েছে। 85-তে বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্ব উপদেশ এবং দেবকীর 6 মৃতপুত্র আনায়ন, মানে কি কেন আগে যে 6টি সন্তান মারা গেলেন এবং সেই বিষয়গুলি বুঝিয়ে দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা প্রত্যেকে পড়েছি, বাট আমি এখন এখানে বলছি না, এটা আমরা অবশ্যই ক্লাস যখন হবে সেখানে অবশ্যই আলোচনা করব। এরপর 86-তে সুভদ্রা হরণ এবং শ্রোতদেব ও বহুলাস্যকে শ্রীকৃষ্ণের দর্শন দান। তো এখানে ভগবান বহুলাস্যকে দর্শন দিয়েছিলেন বা নিজের কৃপা দিয়েছিলেন, তো এবং সুভদ্রাকে হরণ করছেন অর্জুন, তো এই ঘটনাগুলি এখানে 86 নাম্বার চ্যাপ্টারে রয়েছে। এরপরে হচ্ছে শ্রুতিগণের ভগবত বন্দনা, শ্রুতিগণ যারা রয়েছেন তারা কিভাবে ভগবত বন্দনা করতে পারে সেগুলি। এরপর হচ্ছে দেবাদিদেব শিব উদ্ধার, দেবাদিদেব শিবকে কিভাবে, মানে মহাদেবকে কিভাবে উদ্ধার করছেন। শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি, ভগবান কোন কোন বিভূতিতে রয়েছেন, আমরা বিভূতি যোগ ভগবত গীতাতে পড়েছি, সেখানেই রয়েছে ভগবান কোন কোন রূপে আরো কোথায় কোথায় রয়েছেন, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি। এবং 90 নাম্বার চ্যাপ্টার কৃষ্ণ লীলার সংক্ষিপ্ত বিবরণ, এবং লাস্টে রয়েছে গ্রন্থাকারের সংক্ষিপ্ত জীবনী। তো এইখানে তোমাদের অলমোস্ট 786 নাম্বার পেজে, বইটি অনেকটি মোটা, অনেকটি বড়, অলমোস্ট ওই ভগবত গীতার মতোই সাইজ হবে। 788টি টোটাল পেজ রয়েছে, এসে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা কমপ্লিট হচ্ছে। এবং এখানে আমি কিছু কিছু ছবি আছে যেটা আমি তোমাদের আজকে এখন দেখিয়ে দিই। এর পরের দিন থেকে তো অবশ্যই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, বা আমরা গল্পের মতোই পড়বো, ক্লাসের কিছু নেই, এটা একদমই ভগবানের জীবন লীলা, তো যেটা আমরা গল্পের মতো পড়তে পারি। তোমাদেরই রিকোয়েস্ট, তোমরাই বলেছো যে পড়ালে ভালো হয়, তো সেই জন্যই অবশ্যই করাবো। তো এখানে প্রথমেই আমাদের বিশ্বগুরু যিনি রয়েছেন প্রভুপাদজি, তার ছবি রয়েছে। তারপরে এখানে ভগবানের লীলা রয়েছে, লীলার বেশ কিছু ছবি রয়েছে। এখানে কয়েকটি ছবি তোমরা দেখতে পারো, যেমন হচ্ছে তখন পৃথিবী প্রথমে কতটা অরাজকতা হয়েছে, প্রচন্ড অ্যানার্কিক সিচুয়েশন ছিল। এখানে মাতা দেবকী যখন ভগবান গর্ভে ছিলেন সেই সময়কার যে ছবিগুলো রয়েছে, সেই ছবিটা রয়েছে মাতা দেবকী। এরপরে যখন বসুদেবকে এবং মাতা দেবকীকে ভগবান বিষ্ণু তিনি স্বয়ং দেখা দিচ্ছেন এবং দিয়ে বলছেন যে আমি তোমার পুত্র রূপে স্বয়ং নিজে আসবো, কারণ ভগবান নিজে অবতারী হয়েছিলেন, যার জন্য আমরা তাকে অবতারী কৃষ্ণ বলে থাকি। এরপর বসুদেব যখন ভগবানকে কোলে নিয়ে যখন যাচ্ছিলেন আর কি, এই যে যমুনা পার হচ্ছেন, এবং হচ্ছে অষ্টনাগ ওপর থেকে তাকে
প্রোটেক্ট করছে, বৃষ্টি হচ্ছিল যেহেতু, যাতে ভিজে না যায় ভগবান, সেই জন্য মাথার উপর থেকে ছাতা দিয়ে রেখেছিলেন। আচ্ছা, এরপরে যেরকম এখানে এই যে ভগবানের জন্ম, এখানে নন্দ মহারাজের ঘরে, তিনি একদম দেখতেই পাচ্ছ বাল লীলাগুলো রয়েছে। এখানে মা যশোদার কাছে রয়েছে, মা যশোদা কোলে নিয়ে খাওয়াচ্ছে ভগবানকে। আচ্ছা, এরপরে এই যে এখানে রয়েছে কিছু ঘটনা। এখানে এক রাক্ষসকে বধ করার একটা ছবি রয়েছে, ত্রৈনাবর্তকে বধ করার একটা ছবি রয়েছে। আচ্ছা, এরপরে এখানে রয়েছে এই যে গাভীদের পেছন পেছন লেজ ধরে ভগবান ঘুরছেন মাখন খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। এরপরে এই যে মাখন চুরির যে ঘটনাটা, এখানে এই যে বলরাম দাদা আর এখানে হচ্ছে গোবিন্দ রয়েছে। আর এখানে এই যে মা যশোদাকে তার বিশ্বরূপ দর্শন করালেন, মা যশোদা তার মুখের ভেতর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। এরপর হচ্ছে এই যে শুধু ননি চুরি করে পালাচ্ছিলেন এবং মা যশোদার পেছনে লাঠি নিয়ে তাড়া করেছে। এই যে উখলের সাথে বেঁধে দিয়েছে, যেটা দামোদর লীলা, এখানে মা যশোদা দামোদর লীলাতে উখলের সাথে বেঁধে দিয়েছে, যে ফটোটা আমরা দামোদর মাসে প্রত্যেকদিন দীপদান করি যে ছবিতে, সেই ছবিটি। এরপর এই যে অর্জুন গাছ হয়েছিল যেহেতু, ওনাদের দুজনকে রক্ষা করছেন ভগবান। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে সেই আম দিয়েছিল, একজন আম বিক্রি করতে এসেছিল, তো ভগবান চারটে একটুখানি সামান্য ধান হাতে দিয়ে বলেছিল আমারও কিছু ফল লাগবে, এবং ভগবানকে চারটে আম দেয়। দেওয়ার পরে তার যে যত আম ছিল সমস্ত আমের যে ঝুড়িটা, এখানে সব দামি হিরে মণি রত্ন এই সমস্ত জিনিসে ভরে যায়। এরপর ভগবান যখন প্রথম দিন, যেদিনকে আমরা গোপাষ্টমী পালন করে থাকি, মানে সেদিনকে ভগবান একদম অফিসিয়ালি যে তিনি গোপাল হয়েছে, গো পালক হয়েছেন, এবং তিনি বলরাম দাদা তার যত সখা সখীরা ছিল তখন সবাই মিলে তারা কি করছে, গরু পালন মানে চারণ করতে যাচ্ছে কোথায়, গোবর্ধন পর্বতে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে রয়েছে বকাসুর বধ রয়েছে। তারপরে হচ্ছে এই যে এখানে রয়েছে হচ্ছে অঘাসুর, সাপ সেজে রাস্তার মতো হয়েছিল আর কি, তো অঘাসুর বধের ছবিটি রয়েছে। এখানে ভগবান এই যে মহাপ্রসাদ, এই ছবিটা মায়াপুর ইস্কনেও দেখেছো তোমরা, মহাপ্রসাদাম, যেখানে গোবিন্দাস মহাপ্রসাদাম দেওয়া হয়ে থাকে ছবিটা থাকে, ভগবান বাড়ির থেকে কি কি খাবার নিয়ে আসতো, বাকিরা সবাই কি কি নিয়ে আসতো, সেইগুলো সবাই একসাথে শেয়ার করে খাচ্ছে এখানে বসে, এবং সবাই গোবিন্দকে খাওয়াবার জন্য বলছে যে মা আমি এটা নিয়ে এসেছি, ও বলছে আমি সেটা নিয়ে এসেছি, তো সবাই ভগবানকে খাওয়াচ্ছেন। আচ্ছা, এখানে এই যে ভগবান তার বাল্য রূপে তাকে যিনি প্রসাদ পাচ্ছেন, এবং তার যে বিষ্ণু রূপ, তো সেই রূপ চারিপাশ থেকে রয়েছে। আচ্ছা, এরপরে এখানে এই যে ব্রহ্মা আদিদেব, তো তিনিও ধ্যানে পাচ্ছেন না ভগবানকে, তো ভগবান তার আসল রূপটি তখন পিতামহ ব্রহ্মাকে দেখান, এবং তিনি এই যে হাত জোর করে সামনে বসে রয়েছেন, দেখা মানে বুঝতে পেরেছেন তিনি। আচ্ছা, এখানে ধেনুকাসুর বধের ছবি রয়েছে, এই যে তালবন পাহারা দিত এই ধেনুকাসুর, কংসের তালবন পাহারা দিত। আচ্ছা, আর এখানে এই যে তারপরে রয়েছে এখানে তোমার কালিয়া দমন রয়েছে। তারপরে এখানে রয়েছে এই যে শ্রী বলরামকে অপহরণ করার উদ্দেশ্যে প্রলম্বাসুর, এখানে বলরাম দাদার একটি খুব সুন্দর লীলা আছে, আশা করি যারা দেখেছো বা পড়েছো জানবে, আমরা পড়বো এরপরে অবশ্যই। পুরো মানে যা যা রয়েছে চ্যাপ্টারগুলো, সেগুলো খুব সুন্দর ছবির আকার এখানে দেওয়া আছে। আচ্ছা, এছাড়া এই যে দাবানল যখন ভগবান কি করে, পুরো নিজের বাঁশির ভেতরে মানে মুখ দিয়ে আর কি উনি টোটাল আগুনটাকে নিজের ভেতরে আর কি গ্রাস করে নেন, এবং পুরো ব্রজবাসীর যে জায়গাগুলো পুড়ে গেছিল, জঙ্গলগুলো, সেগুলো দাবানলের হাত থেকে আবার রক্ষা করছেন, এই যে ছবিটা দেখো। এরপরে দেখো এই যে গোবর্ধন পর্বতকে হাতে নেওয়া, এবং যেটা ফার্স্ট ছবিটা আমরা দেখলাম, যে কিনু আঙুলের ওপর গোবর্ধন পর্বতকে উনি তুলছেন এবং তুলে পুরো ব্রজবাসীকে রক্ষা করছেন। এই যে এখানে তার শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে যে ছোট ছোট লীলা করতো, যখন তারা মানে গরু পালন করতে যেত, চারণ করতে যেত, গোচারণ, তো সেই সময়। আচ্ছা, এছাড়া এই যে কেশি একটি ঘোড়া ছিল খুব সম্ভবত, তো এখানে এই যে কেশির সাথে যে ঘোড়া বা খুব সম্ভবত অশ্ব, হ্যাঁ অশ্ব মানে ঘোড়াই হবে, তো ঘোড়া রূপে কেশি ছিল। আচ্ছা, এরপরে এখানে এই যে ভগবানের রাসলীলার ছবি রয়েছে। এখানে শ্রীমতী রাধারানী, আমি তো রাধামা বলি, তো রাধা গোবিন্দের এখানে খুব সুন্দর একটি ছবি রয়েছে, রাধামা খুব সুন্দর মালা বানিয়ে নিয়ে এসছে ভগবানের জন্য। আচ্ছা, আর এখানে এই যে ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন, সমস্ত গোপিকারা গোপরা সবাই মানে কান্নায় বিভোর হয়ে বিরহে একদম রাস্তা আটকে দিয়েছে, যেতে দেবে না, সেই জন্য এটা প্রচন্ড একটা ভাব বিভোর সময়, যেটা আমাদের পড়তে গেলেও চোখে জল আসে। এরপর এখানে এই যে শ্রীকৃষ্ণ শ্রী বলরাম মথুরা শহরের দিকে অগ্রসর হতে লাগলেন, তো মথুরার দিকে ভগবান রওনা দিলেন, তখন ভগবানের 11 বছর বয়স, যখন তিনি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন। এবার এখানে এসে এই যে তার সাথে বহু পাশে শক্ত করে, তার সাথে দেখো চানু হচ্ছে যিনি একজন কংসেরই পাঠানো একজন দূত ছিলেন, তার সাথে তার একটা যুদ্ধ হচ্ছে এবং সে হেরে যাচ্ছে। তারপর দেখো আসুরিক রাজা কংসকে এখানে বধ করছে ভগবান, কংস বধের ছবি রয়েছে।
এরপরে এখানে এই যে ভগবান যখন ইয়েতে গেলেন, এখানে দেখতেই পাচ্ছ গুরুকুলে গেছেন ভগবান তার গুরুর কাছে। এই যে বলরাম দাদা আর হচ্ছে গোবিন্দ দুজনে মিলেই দেখো গুরুকুলে গিয়ে পড়াশোনা স্টার্ট করছেন। এবং এইখানে কিছু সময় যে গুরুদেব পুত্রকে জলে ডুবিয়ে মেরেছিলেন, এখন আপনাকে আদেশ করছি তাকে ফিরিয়ে আনার জন্য। তো সমুদ্রদেবকে তিনি এখানে আদেশ করছেন গুরুদেবের পুত্রকে ফিরিয়ে আনার জন্য। এখানে হচ্ছে সেই ছবিটি দেওয়া রয়েছে। এবং ভগবানকে না পাওয়ার জন্য বা ভগবান চলে যাওয়ার জন্য শ্রীমতী রাধারানী মানে আমাদের রাধা মা অত্যন্ত ভাব বিভোর বা কষ্টে বিরহে যে রয়েছে, সেটা বৃন্দাবনের এই ছবিটি। এই যে গোপীদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে উদ্ভব বৃন্দাবনে এসেছিলেন, এবং এই যে রাধা মায়ের একটি ছবি রয়েছে সুন্দর। আচ্ছা, তারপরে এই যে রণছোড় ভগবান পালিয়ে চলে আসেন, এবং এখানে গুহার মধ্যে যিনি কালিয়াবান বলা হয়ে থাকে, বাংলায় বলা হয় কাল যবন, তো আমরা মানে হিন্দিতে পড়েছি কালিয়াবান বলা হয়। তো সে একেবারে চোখের থেকে অগ্নি বেরিয়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে এখানে, মুচুকুন্দ যিনি ছিলেন তাকে। আচ্ছা, এরপরে এখানে এই ছবিটি রয়েছে ভগবান যখন দ্বারিকাতে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে কিছু কিছু ছবি রয়েছে। এখানে যখন ভগবান রাজা হিসেবে এই যে বলাই রয়েছে, সত্রাজিৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে মিথ্যে দোষারোপ করেছিল তার প্রায়শ্চিত্ত করার জন্য তিনি ফিরে আসেন। এখানে কিছু কিছু ছবি রয়েছে। এই যে ত্রিশূল, ভৈমাসুর তার ত্রিশূল নিক্ষেপ করবার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তীক্ষ্ণ সুদর্শন চক্রের দ্বারা শিরচ্ছেদ করলেন। এবং এগুলো ভগবানের দ্বারিকা যাওয়ার পরের লীলা বা তার পরের ঘটনা। এবং এখানে এই যে যমুনা নদীকে শ্রী বলরাম যমুনা নদীতে তার সন্নিকটে আসার জন্য আদেশ করলেন, ঠিক আছে। তো এখানে এই যে যেটা আমরা একটু আগে চ্যাপ্টারে দেখলাম সেই চ্যাপ্টারটি এখানে রয়েছে। এখানে পরপর অনেকগুলো ছবি রয়েছে, যেমন এই যে সুদামার সাথে ভগবান শ্রীকৃষ্ণের দেখা বা সাক্ষাৎ হওয়া, এবং তারপরে তার পা ধুইয়ে দেওয়া এবং তাদের দুজনের মধ্যে কথোপকথন হওয়া। তারপরে এখানে এই যে ভগবানের মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ হচ্ছিলেন সেখানে। তারপরে এই যে এই শিশুপাল বধ, এই ছবিটি হচ্ছে শিশুপাল বধে, এবং দ্বারিকায় ভগবানের নিজের নগর তৈরি করা, এটি লাস্ট রয়েছে। এবং এখানে লাস্টে বৃন্দাবনে লীলা বিলাস রহিত ভগবান শ্রীকৃষ্ণ তার একটি ছবি। তো এখানে তোমাদের এই বইয়ের ছবি এবং চ্যাপ্টার যেটুকু আমাদের এই ভিডিওটাতে আলোচনা করার কথা ছিল সেটুকু আমরা আলোচনা করলাম। তো এই ভিডিওটার আমি বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে আশা করছি। তো এর পরের ভিডিওতে আমরা মানে যেটা তোমাদের নেক্সট দিন থেকে যে ক্লাসগুলো আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার 1। ক্লাস বলবো না এগুলোকে, ভগবানের জাস্ট গল্পের মতো করে আমরা যেটুকু পড়ে এখানে লেখা আছে পড়েছি সেটুকু আমিও পড়বো, তোমাদেরও শোনাবো। আমরা জাস্ট প্রত্যেকে একে অপরের সাথে রস আস্বাদন করবো ভগবানের বাল্যলীলা পড়ে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে সিরিজটা, যেরকম ভগবদ গীতা সিরিজটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো, পছন্দ করেছো, আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।